আসসালামু আলাইকুম এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে 7 মিনিট ক্লাসরুমে স্বাগতম। সো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এখন তোমাদের এইচএসসি এক্সাম চলাকালীন আমরা প্রতিটা বিষয়ের সাজেশন কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করছি। সো সবার আগে সাজেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আচ্ছা, সো ফার্স্টেই আমরা আজকে ইংলিশ সেকেন্ড পেপারের যে সাজেশনটা রয়েছে সেটা দেখবো। সো ফার্স্টে তোমাদের নাম্বার 1-এর জন্য যেটার প্রিপারেশন নেবে সেটা হচ্ছে প্রিপোজিশনের রুলসগুলো একটু দেখে যেও, সো দ্যাট তুমি ওইখানে গিয়ে তাহলে ভালোভাবে অ্যান্সার করতে পারবা। তো নাম্বার 2-তে আছে স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস, ঠিক আছে? সো এখানে বিভিন্ন ধরনের ফ্রেজ এবং ওয়ার্ডস দিয়ে তোমাকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা লাগে। উপরটাতে প্রিপোজিশন দিয়ে মূলত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা লাগে, আর এখানে তোমার ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস দিয়ে আসলে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করা লাগে। এখানে আমি কয়েকটা কমন দিছি, এগুলো দেখা যায় যে সচরাচর এই ফ্রেজ বা ওয়ার্ডসগুলো দিয়েই দেখা যায় যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো হয়। সো তোমরা এগুলো নোট করে রাখতে পারো। দেয়ার, লেট অ্যালোন, হোয়াট ইফ, হ্যাড বেটার, অ্যাজ ইফ, উড রেদার, হ্যাভ টু, অ্যাজ সুন অ্যাজ। সো এগুলো মূলত বেশিরভাগ দেখা যায় যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো আসে তোমাদের 2 নম্বরে স্পেশাল ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস, সেখানে এইগুলোর ব্যবহারটা খুব বেশি, তাই এগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা এগুলো নোট করে রাখতে পারো। নেক্সটে আমরা চলে যাই। নেক্সটে আমাদের রয়েছে 3 নম্বরে যেটা, সেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্সে ভালো করার জন্য তোমার কয়েকটা জিনিস ভালোভাবে জানতে হবে। তার মধ্যে যেমন কন্ডিশনালস, ঠিক আছে? কিছু কিছু প্রোভার্বস আছে বা প্রবাদ বাক্য যেগুলো অনেক সময় চলে আসে, অ্যান্ড যখন এই প্রবাদ বাক্যগুলো কমপ্লিটিং সেন্টেন্সে পূরণ করতে দেয়, তখন কিন্তু তুমি যদি ওই প্রবাদ বাক্যটা না জানো তাহলে কিন্তু তুমি ওই সেন্টেন্সটাকে কমপ্লিট করতে পারবে না। কমপ্লিটিং সেন্টেন্সে আমরা মূলত সেন্টেন্স কমপ্লিট করি, রাইট? সো আমি এখানে কয়েকটি স্পেশাল রুলস মেনশন করে দিছি, আশা করি এই রুলসগুলো তোমরা কমন পাবা। হয়তো সবগুলো না পেলেও আশা করা যায় যে এখান থেকে মোস্ট অফ দ্য জিনিস তোমরা কমন্স পাবা। যেমন ওয়াইল দিয়ে একটা রুল আছে, লেস দিয়ে একটা রুল আছে, আনলেস দিয়ে একটা রুল আছে, তারপর হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিয়ে রুলস আছে, উইথ, ইউজ টু, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, তারপর টু ডট ডট টু। সো এইখানে আমি যেই টপিকগুলো একটু বেছে বেছে দিয়েছি এগুলো একটু দেখে যাইও, সো দ্যাট তুমি ওই জিনিসগুলো ওখানে কোপ আপ করতে পারবা। সো নেক্সটে চলে যাই আমরা। নেক্সটে আমাদের 4 নম্বরে রয়েছে রাইট ফর্ম অফ ভার্বস। এটাও তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আকারে থাকে। রাইট ফর্ম অফ ভার্বস বেসিকলি হচ্ছে টেন্সেরই আর একটা ফর্ম। সো তুমি যদি টেন্সে ভালো হও, তুমি রাইট ফর্ম অফ ভার্বসে ভালো হবা। সো আলটিমেটলি তোমাকে টেন্স ভালোভাবে জানা লাগবে। সো এটা তুমি একদিনে কভার করতে পারবা না। সো যেটা করতে হবে, হ্যাঁ, যতটুকু তুমি কভার করতে পারো ততটুকু দিয়েই এখন তোমাকে পরীক্ষাটা দিতে হবে। সো ট্রাই ইউর বেস্ট। তারপর টেন্সের পরে যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে যে সম্পর্কটা, যেইটার মাধ্যমে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা সম্পর্ক এস্টাবলিশ করা যায়, সেটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো এটার অনেকগুলো রুলস রয়েছে, তোমরা কিছু স্পেশাল রুলস দেখে যাইতে পারো। তারপর সেন্টেন্স স্ট্রাকচার। তুমি যদি একটা সেন্টেন্সের গঠন কিভাবে হয় সেটা সম্পর্কে যদি ভালো ধারণা থাকে তোমার, তাহলে তোমার জন্য রাইট ফর্ম অফ ভার্বস ইজি। এরপর আছে ভয়েস। অনেক সময় দেখা যায় যে রাইট ফর্ম ভার্বসে ভয়েস দিয়ে দেয়। ভয়েস দিয়ে দেয় বলতে কি, ধরো তোমার কোনো একটা সেন্টেন্স প্যাসিভ ভয়েসে আছে, তো তুমি জানো কি প্যাসিভ ভয়েসে থাকলে ওখানে তোমাকে একটা বি আনতে হবে, বি প্লাস ভার্বের V3 ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আলটিমেটলি তোমার এখানে কিন্তু অনেক সময় ভয়েসও চলে আসে। এরপরে রয়েছে ন্যারেশন 5-এ, ঠিক আছে? সো ন্যারেশনের জন্য আসলে কিছু স্পেশাল বাধা ধরা রুলস আছে। সো ন্যারেশন ইজি বলতে গেলে, যারা ভালো পারো তোমরা জানো যে ন্যারেশন ইজি। সো আই গেস ন্যারেশনে প্রবলেম হওয়ার কথা না। ন্যারেশন জাস্ট ওই তোমাদের বইয়ে অল্প কিছু কিছু জিনিস রয়েছে, যেমন কোন সেন্টেন্সে কমার পরিবর্তে কোনটা ইউজ হয়, তারপর টেন্সের যে পরিবর্তনটা সেটা একটু দেখে যাবা। সো এইগুলো আর বেসিক 2-1টা রুলস আছে, এগুলো দেখলে মোটামুটি ন্যারেশন তুমি ভালো করতে পারবা। এরপরে 6 নম্বর রয়েছে মডিফায়ার। সো মডিফায়ারে অনেকের অনেক সমস্যা রয়েছে। সো আমি এখানে একটু ভাগ করে দিয়েছি তোমাদের প্রি মডিফায়ারের জন্য কোনগুলো পড়বা এবং পোস্ট মডিফায়ারের জন্য কোনগুলো পড়বা। সো প্রি মডিফায়ারের ক্ষেত্রে তোমার ডিটারমিনার সম্পর্কে ধারণা থাকতে হবে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন অ্যাডজেক্টিভ, পার্টিসিপল অ্যান্ড দেন ইন্টেন্সিফায়ার, ওকে। আর পোস্ট মডিফায়ারের জন্য তোমার ধারণা থাকা লাগবে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, পার্টিসিপল, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, অ্যাপোজিটিভ, দেন রিলেটিভ ক্লজ। সো ঠিক আছে, সো এই ছিল তোমার মডিফায়ারের উপর তোমরা এইভাবে প্রস্তুতি নিতে পারো। এরপরে চলে যাই আমরা, আমাদের 7 নম্বরে রয়েছে সেন্টেন্স কানেক্টরস। সো সেন্টেন্স কানেক্টরসের আসলে কিছু সেন্টেন্স কানেক্টরস রয়েছে, ওগুলো মোটামুটি প্র্যাকটিস করলেই তোমরা সেন্টেন্স কানেক্টর কমন পেতে পারো। তারপর ইউজ অফ সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম। তুমি যে গ্রামার বইটা ফলো করো ওখানে কিছু তোমরা সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম দেখতে পাবা। সো ওইখানকার কিছু সিনোনিম অ্যান্টোনিম তোমরা পড়ে যাও। বা হ্যাঁ, সব থেকে সাজেশন যেটা আমি একদম ভিডিও শেষে দেবো, সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। এরপর রয়েছে পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন কি জানো? তুমি ন্যারেশনে যেই ছেলেটা বা যেই মেয়েটা ন্যারেশন ভালো পারে তার জন্য পাঞ্চুয়েশন সব থেকে ইজি, কারণ ন্যারেশনের আরেকটা ফর্ম হচ্ছে পাঞ্চুয়েশন। কারণ কি, ন্যারেশনে তোমাকে
কোন জায়গায় কি কমা দিতে হবে, ইনভার্টেড কমার পরিবর্তে কোন জায়গায় কি দিতে হবে, এটা তোমাকে ন্যারেশনে ডিফাইন করতে হইতেছে। সো আলটিমেটলি তুমি যদি ন্যারেশনে ভালো হও, তুমি তাহলে পাঞ্চুয়েশনও ভালো করতে পারবা, ঠিক আছে। এরপরে চলে যাই 10 নম্বরে রয়েছে তোমাদের ফর্মাল লেটার অর ইমেইল। ফর্মাল লেটারেরই কিন্তু আরেকটা নাম ইমেইল। ইমেইলের ফর্মেটটা একটু ডিফারেন্ট। ফর্মাল লেটারের ফর্মেট যেটা, সেটা কিন্তু তোমার হচ্ছে লেটারের ফর্মেটটাই আসলে, বাট একটু ফর্মালি লেখা হয়। যে তুমি হয়তো তোমার টিচারকে পাঠাচ্ছ, তুমি তোমার প্রিন্সিপালকে পাঠাচ্ছ, আর তুমি হয়তো কোনো একটা অফিসে পাঠাচ্ছ। সো দ্যাট কাইন্ড অফ লেটার্স আর কল্ড ফর্মাল লেটার্স। ওকে, সো ইউ ক্যান সি যে এখানে আমাদের কিন্তু কয়েকটা আমি সাজেশন দিয়েছি তোমাদের ফর্মাল লেটার অথবা ইমেইলের। আশা করি এগুলো থেকে কমন পেতে পারো। সবগুলো বোর্ডের জন্যই বলছি। ওপেনিং আ ডিবেট ক্লাব অর ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বোর্ডে খুব এসেছে। ইনক্রিজিং লাইব্রেরি অর ল্যাব ফ্যাসিলিটিস, এটা কম্পিউটার, ইট ক্যান বি আ কম্পিউটার ল্যাব or something else. Now, study tour, okay. Then arranging a science fair, construction of bridge or repairing a damaged road, এটাও আসে খুব। তারপর সিট ইন দ্য কলেজ হোস্টেল, তারপর ইস্যুইং আ ট্রান্সফার সার্টিফিকেট। তোমরা ওই যে অনেক সময় এক কলেজ থেকে আরেক কলেজে যাইতে যাচ্ছ, বা এক স্কুল থেকে যখন তুমি আরেক কলেজে যাচ্ছ, তখন কিন্তু তোমার ট্রান্সফার সার্টিফিকেট লাগতেছে, রাইট। দেন আমরা চলে যাই 11 এবং 12 নম্বরে তোমাদের কিন্তু প্যারাগ্রাফ রয়েছে। সো প্যারাগ্রাফে লিস্টিং অর ডিসক্রিপশন বা কম্প্যারিজন টাইপের কিছু প্যারাগ্রাফ রয়েছে। কম্প্যারিজন টাইপের যদি আমি বলি, ওটা আমি এখানে অবশ্যই দেইনি। তোমরা যেমন হয়তোবা তোমার রুরাল লাইফ, ভিলেজ লাইফ এ সম্পর্কে আসতে পারে, ঠিক আছে। তারপর তুমি হয়তোবা অনলাইন অ্যান্ড অফলাইন ভার্সেস এরকম কিছু একটা, মানে একটার মাধ্যমে কম্প্যারিজন করতে পারবে বা পার্থক্য করতে বলবে, ঠিক আছে। ওটা 12 নম্বরে বেসিক্যালি মোটামুটি থাকে। আর 11 নম্বরে মোটামুটি আমাদের লিস্টিং বা ডিসক্রিপশন টাইপ প্যারাগ্রাফ থাকে, যেটা হচ্ছে ফিমেল এডুকেশন থাকতে পারে, আন আইডিয়াল স্টুডেন্ট, ফিমেল এডুকেশনটা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটাও ইম্পর্টেন্ট। ডেঙ্গু ফিভারও ইম্পর্টেন্ট। তারপর দ্য হিস্ট্রি অফ দ্য 7th মার্চ ইম্পর্টেন্ট। ভিজিট টু আ বুক ফেয়ার। তারপর পদ্মা ব্রিজ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পদ্মা ব্রিজ, ঠিক আছে। সো পদ্মা ব্রিজের উপর অলরেডি আমি একটা প্যারাগ্রাফের ভিডিও বানানো রয়েছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওইটা একটু কাইন্ডলি দেখে নিও, কারণ পদ্মা ব্রিজটা খুবই ইম্পর্টেন্ট। আশা করা যায় এটা আসতে পারে তোমাদের জন্য এবার। তারপর মেট্রো রেল, দেন ডিজিটাল বাংলাদেশ। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার টুডেজ সাজেশন। অ্যান্ড আমি শেষ পর্যন্ত তোমাদেরকে থাকতে বলেছিলাম একটা বোনাস টিপ দেওয়ার জন্য। সো বোনাস টিপটা হচ্ছে, এই সব কিছু করার পরেও তোমরা একটু চেষ্টা করবা যতগুলো বোর্ড কোয়েশ্চেন পারো সলভ করবা। যত বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, তোমার কনফিডেন্স তত বাড়বে, অ্যান্ড তুমি হয়তোবা তোমার এক্সামে ভালো করার পসিবিলিটিটা তত বাড়বে। কারণ তুমি বোর্ড কোয়েশ্চেন সলভ করলে তোমার একটা ধারণা হবে যে কোন টাইপের কোয়েশ্চেন আসতেছে। না, অনেক সময় দেখা যায় বোর্ড কোয়েশ্চেন রিপিট হয়। সো রিপিট হলে কিন্তু তোমার জন্য বেনিফিট, কজ তুমি তাহলে কমন পাই যেতে পারো, ঠিক আছে। সো এই ছিল আমাদের সাজেশন। অ্যান্ড যারা আমাদের চ্যানেলটাতে নতুন, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, সো দ্যাট আমাদের আরও আমরা যে সাজেশনগুলো দিব তোমরা সেগুলো সবার আগে পাবা। অ্যান্ড বেল আইকনটা অন করে রাখতে পারো, সো দ্যাট ভিডিও ছাড়া আপলোডের সাথে সাথেই তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।